উপস্থিত অতিথিবৃন্দর সাথে ময়মনসিংহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত আমার প্রাণপ্রিয় আনসার এবং বিজিবি সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। আমি বক্তব্যের শুরুতেই পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং জোরে জোরে 3 বার বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ যে উদ্দেশ্য নিয়ে আমাদের এই সমাবেশটা আয়োজন করা, সেই উদ্দেশ্য আমরা 100% সফল হয়েছি। আমি কথাটা কেন বললাম, আমি এতক্ষণ ওখানে গালে হাত দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস চিন্তা করছিলাম, এক একজন বক্তার বক্তব্য শুনছিলাম আর চিন্তা করছিলাম যে আমার বক্তব্যটা দিয়ে আমি কি বলবো। আমি তখন যতই বক্তার বক্তব্য শুনছি ততই মনে হচ্ছিল যে আসলে আমি যে রিটেন যে বক্তব্য অর্থাৎ লিখিত যা নিয়ে আসছি এগুলো সবাই বলে ফেলেছে। তো এখন আমার বক্তব্য হবে হচ্ছে যে আমার যে উদ্দেশ্য ছিল এই সমাবেশ করা, সেই সমাবেশের উদ্দেশ্যটুকু সকলকে বলা যে এটা কতটুকু সফল হয়েছে। বাট আমি বলবো এটা 100% সফল হয়েছে, কারণ আমাদের এখানে যারা অতিথি বক্তা হিসেবে এখানে বলেছেন, কথা বলেছেন, তারা আমাদের আনসার এবং বিডিপি সম্পর্কে যে মনোভাব তারা প্রকাশ করেছেন, এর জন্য আনসার এবং বিডিপির সদস্য হিসেবে, এই বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক হিসেবে আমি গর্বে, আমি কি বলবো যে আমি অত্যন্ত গর্বিত। দ্বিতীয় জিনিস হচ্ছে যে তারা অকপটে স্বীকার করেছেন যে তারা অনেক কিছুই জানতেন না এই বাহিনীর সম্পর্কে, যেটা তারা জেনেছেন এখানে এসে। সত্যি কথা বলতে কি, এই বাহিনীতে আমার চাকরি আজকে মাত্র 4 মাস। আমি সেনাবাহিনীর একজন কর্মকর্তা। আচ্ছা, আপনাদের হয়ে গেলে এই পাশে আসেন, আমি দেখতে পাচ্ছি না। আমি সেনাবাহিনীর একজন কর্মকর্তা। আনসারের সাথে আমার চাকরি করার সৌভাগ্য হয়েছে পার্বত্য চট্টগ্রামে ক্যাম্পে। এই একই কথা আমি নিজে যেভাবে ধারণ করি, সেনাবাহিনীর প্রত্যেকটা অফিসার যারা পার্বত্য চট্টগ্রামে কাজ করেছে তারা প্রত্যেকে মনে প্রাণে একই ধারণা পোষণ করে, একই ধারণা ধারণ করে, মনোভাব ধারণ করে। সেটা হচ্ছে আনসার সদস্যরা অত্যন্ত লয়াল, অর্থাৎ অনুগত, কঠোর পরিশ্রমী এবং সাহসী।